গাড়ির চাকা যখন মোড় নেয় তখন ভেতরের চাকা কম পথ আর বাইরের চাকা বেশি পথ অতিক্রম করে, কিন্তু দুটো চাকাই তো একটি এক্সেল বা রড দিয়ে জোড়া থাকে। তাহলে এটা কিভাবে সম্ভব? চলুন দেখে আসি এর পেছনের অসাধারণ ইঞ্জিনিয়ারিং। প্রথম দিকে দুইটি চাকাকে একটি শক্ত রড দিয়ে জুড়ে দেওয়া হতো। এর সমস্যা ছিল একটি চাকা থামালে অন্যটিও থেমে যেত, মোড় ঘোরার সময় গাড়ি পিছলে যেত বা উল্টে যাওয়ার ভয় থাকতো। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা একটি ঘোরানো স্লিভ এবং ক্রস রোডের ডিজাইন তৈরি করেন। এর ফলে একটি চাকা থেমে গেলেও অন্য চাকাটি ঘুরতে পারত, কিন্তু এই মেকানিজমটি খুব দুর্বল ছিল এবং বেশি চাপ পড়লে রডটি খুলে বেরিয়ে আসতো। এরপর ডিজাইনটিকে আরো উন্নত করে রডের সংখ্যা বাড়িয়ে 8টি করা হলো। এর ফলে সিস্টেমটা অনেক বেশি মজবুত হয়। গাড়ি সোজা চলার সময় এটা স্থিতিশীল থাকতো এবং মোড় নেওয়ার সময় রডগুলো নিজে থেকেই ঘুরে গাড়িকে মসৃণভাবে ঘুরতে সাহায্য করত। অবশেষে আরো স্থিতিশীল এবং মসৃণ গতির জন্য রডের বদলে গিয়ার ব্যবহার করা শুরু হলো। এর সাথে একটি ড্রাইভ শ্যাফট যুক্ত করা হয় যা ইঞ্জিনের শক্তি চাকায় পৌঁছে দেয়, আর এটাকেই বলা হয় ডিফারেন্সিয়াল। যখন গাড়ি সোজা চলে তখন পুরো গিয়ার সিস্টেমটা একটা ইউনিটের মতো একসাথে ঘোরে, কিন্তু গাড়ি যখন মোড় নেয় তখন এর ভেতরের ছোট গিয়ারগুলো ঘুরতে শুরু করে এবং বাইরের চাকায় বেশি শক্তি ও ভেতরের চাকায় কম শক্তি পাঠায়। ফলে চাকাগুলো প্রয়োজন অনুযায়ী ভিন্ন গতিতে ঘুরতে পারে এবং গাড়ি সহজেই মোড় নিতে পারে। এভাবেই ডিফারেন্সিয়ালের আবিষ্কার হয়, যেটা আজকের দিনের গাড়ির জন্য একটি অপরিহার্য অংশ।